এই যে আমাদের এটা আন্দুল রোড, তো এদিকে দেখতে পাচ্ছ এটা মাসিলা। রোড ক্রস করলেই মাসিলা, তো যাওয়া হয় না। মাসিলায় আমার দিদির বাড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ তেল পাম্প থেকে তেল নিয়ে বেরিয়ে পড়লাম দিদির বাড়ি যাব বলে। তো দিদির বাড়ি অনেক দিন যাওয়া হয়নি। তো ভাগনাটা যখন 3 মাসের ছিল তখন একবার গিয়েছিলাম। তো এই যাচ্ছি, এখন ভাগনাটার 1 বছর হয়ে গিয়েছে যাচ্ছি। তো বুঝতেই পারছো এত কাছাকাছি বাড়ি হওয়ার পরেও আমার যাওয়া হয় না। দিদিও খুব একটা আসতে পারে না, দিদির 2টো বাচ্চা, বড়টাও যেরকম মানে কি আর বলবো, আর ছোটোটাও 6 হয়েছে। দিদি একদম পেরেশানে থাকে, দিদিও আসতে পারে না, দিদির কাছে আমারও যাওয়া হয় না। দিদি বারবার কল করছে যে এখনও আসিসনি, এখনও আসিসনি। তো যেতে যেতে আমার 12:30 বেজে গিয়েছিল। রাস্তায় জ্যামগুলো দেখতে পাচ্ছ, মানুষের ভিড়, তাড়াহুড়ো, মানে কোনো রকমে এক পা করে গাড়িটা এগোচ্ছে। এর থেকে মনে হচ্ছে আমি যদি পায়ে হেঁটে যেতাম তো আরও তাড়াতাড়ি দিদির কাছে পৌঁছে যেতাম। ভাগনাকে জিজ্ঞাসা করলাম যে কী খাবি, তো ভাগনা বললো খালা মিষ্টি নিয়ে আসো, মিষ্টি খাবো। তো ভাগনার জন্য মিষ্টি নিয়ে আবার বেরিয়ে পড়লাম দিদির বাড়ির জন্য। দিদি দেখতে পাচ্ছ ছোটো ভাগনাটা, এটা দিদি বিরিয়ানি করেছিল, দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। তো বিরিয়ানি খাওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বর থাকাতে পারমিশন দেবে না, তো সেই জন্য চলে যাচ্ছি। ওকে বাই, টাটা, দেখা হবে আবার নেক্সট মিনি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, আর আমার ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব আর চ্যানেলটাকে ফলো করে দেবে।